মকর স্নান আমাদের চিংকিও করে নিয়েছে। গরম গরম খিচুড়ি আমার রেডি। এই কাচের বাটিটার মধ্যে পুরটা নামিয়ে নি। বন্ধুরা দেখে মনে হচ্ছে না একদম মাখা সন্দেশ হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো মতন করে আজকে এই দিনটা কাটান। অনেক অনেক পাটিসাপটা, পিঠে, বিভিন্ন রকমের হরেক রকমের পিঠে খান, বানান, খান আর আপনজনদের খাওয়ান। তা আমিও সেই জন্য মকর সংক্রান্তির দিন আমাদের স্নান ধান করে পুজো দিতে হয় আগে, সবাই তাই করে। আমিও তাই আজকে পুজো দিয়ে নিয়েছি স্নান করে। এবার যাব রান্না করব। আজকে তো খিচুড়ি রান্না খেতেই হবে, তাই ছেলেকে বলেছি বাবু আজকে খেয়ে নে খিচুড়িটা। তা আজকে তো খিচুড়ি করব, নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। সমস্ত রকমের সবজি দিয়ে করব, ফুলকপি, গাজর, আলু, সিম সব কিছু দিয়ে। আর আজকে মকর স্নান আমাদের চিংকিও করে নিয়েছে, তাই না? চিংকিও আজকে স্নান করে নিয়েছে, জানেন? চিংকিকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে সবজি কেটে সমস্ত কাজ বাসি কাজ করে সমস্ত তারপর এই পুজো দিয়ে নিলাম। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। আজকে তো আবার ওই দুপুরবেলার দিক থেকে বসবো আর কি পাটিসাপটা করতে, পাটিসাপটা বানাবো। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না শুরু করি। চলো চিংকি, এখন ওই ঘড়িতে 1টার মতন বাজে, জানেন? তিলকুট দিয়েছি আজকে ঠাকুরকে, তিলকুট ফুল তো দিই। আমরাও তিলকুট খাইনি এখনো, জানেন? খাবো। এই স্নান করে নিলাম, এবার একটু তিলকুট মুখে দেবো। চলো নিচে যাই। এই যে বন্ধুরা নিচে নেমে কফিটা একটু সেদ্ধ করতে বসিয়েছি, ভাপিয়ে নেবো আর কি গরম জলে। আর এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর এখানে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখে গেছিলাম, এই যে চালটাও ধুয়ে রেখেছি। এই জলটা গরম হোক, তারপরে এই চাল ডালটা দিয়ে দেবো। আর সবজি দেবো, এই দেখুন গাজর কেটে রেখেছি একটা, আর দেবো শিম, আলু সব ধুয়ে রেখেছি। আর এই যে বেগুন ভাজবো। এই সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়িটা করব আর বেগুন ভাজা করব, ব্যাস। আর কিছু করব না, কারণ আর কিছু ঝামেলা করব না, পরে আবার তো পাটিসাপটা করতে শুরু করতে হবে। আর এই যে এই আদাটুকু দেব, এই যে মটরশুঁটি ছুলে রেখেছি, আর এখানে লঙ্কা রেখেছি, লঙ্কাগুলো চিড়ে দেব। সমস্ত কিছু রেডি, এবার খালি রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। চলুন তাহলে, জলটা গরম হয়ে গেছে, চাল ডালটা দিয়ে দিই। এই যে বন্ধুরা গরম গরম খিচুড়ি আমার রেডি, একদম খুব টেস্টি হয়েছে খিচুড়িটা, খেতে দারুণ লোভ লাগছে। আর একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি, জানেন? কারণ এরপর তো আবার পাটিসাপটা নিয়ে বসতে হবে, একটু সময় লাগে করতে। আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজা হলেই আবার রান্না হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে তারপর পাটিসাপটা নিয়ে বসবো। বেগুন ভাজাটা হয়ে গেলে একটু পাঁপড় ভেজে নেব, ব্যাস। বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর গরম গরম খিচুড়ি। চলে আসুন বন্ধুরা, গরম গরম খিচুড়ি খাবেন। এই যে বন্ধুরা গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি, আর এই যে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এখন ওই ঘড়িতে 2:15 মতন বাজে। চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই, সমস্ত কাজ শেষ। এবার খাওয়া দাওয়া করে জামা কাপড় পাল্টে তারপর পাটিসাপটা করতে নামবো। আর আপনাদেরকেও দেখাবো পাটিসাপটার ক্ষীরটা আমি কি দিয়ে করছি। তবে এটা বলতে পারি নারকেল দিয়ে করব না। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে জামা কাপড় পাল্টে নিচে চলে এসেছি, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে নিচে এলাম। আর এই যে ব্যাটারটাও গুলে রেখেছি, দেখুন। এর মধ্যে ওই ময়দা, সুজি, চালের গুঁড়ো যেরকম ভাবে করে আর কি। আর আমি জল দিয়েই গুলেছি, দুধ দিয়ে গুলিনি। আর এর মধ্যে দিয়েছি ঝোলা গুড়। আজকে তো পৌষ সংক্রান্তি, সবই গুড়েরই হবে। এই দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা গুলে রেখেছি, ব্যাস। এবার ক্ষীরটা তৈরি করি। আর আজকে যেই পাটিসাপটাটা করছি এটা আপনারা পনির পাটিসাপটাও বলতে পারেন। আমি তো নাম দিয়েছি পনির পাটিসাপটা, কারণ আজকে আমি পুরে কোনো রকম কোনো নারকেল দেব না, পনির দিয়েই করব। আর জানেন তো আমাদের ঘরের সবাই এই পাটিসাপটার পুরটা পনির দিয়ে খেতেই বেশি ভালোবাসে। নারকেলটা খেলে একটু অম্বল হয়ে যায়, তো তাই নারকেলটা একটু অ্যাভয়েডই করে। তো তাহলে আমি পনির দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে কিভাবে পাটিসাপটার পুরটা তৈরি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি।
এই যে বন্ধুরা, পুরটা করার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে পনিরটা তো খুবই ভালো, আপনারা জানেন। আর এখানে নিয়েছে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটাও না খুব ভালো। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি এখানে আমুলের ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি। তা দুধটা একটু ঘন হয়ে আসুক, ততক্ষণে আমি এই যে খোয়াটা নিয়েছি বন্ধুরা, খোয়াটা আমি প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। আর খোয়াটা আমি দেখেছি গ্রেট করে দিলে না টেক্সচারটা খুব স্মুথ হয়, খুব ভালো হয়। আর খোয়াটাও খুব ভালো। চলুন তাহলে গ্রেট করে নিই খোয়াটা। এই যে বন্ধুরা, খোয়াটা আমি আস্তে আস্তে পুরোটাই গ্রেট করে নিলাম। আর এগুলো গ্রেট করতে তো বেশি সময় লাগে না। চলুন তাহলে এবার খোয়াটা পুরোটা গ্রেট করা হলে দুধের মধ্যে দিয়ে দিই। এই যে খোয়াটা আমার সম্পূর্ণটা গ্রেট করা হয়ে গেছে, এবার দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিই। দুধের মধ্যে দেওয়া হলে তারপর ওই যে পনিরটা রয়েছে, পনিরটাও গ্রেট করে নেব। দেখছেন দুধের মধ্যে খোয়াটা পুরোটা কি সুন্দরভাবে মিলিয়ে গেল। আপনারাও যখন এইভাবে খোয়া দিয়ে পুরটা করবেন না, খোয়াটা একটু গ্রেট করে দেবেন, তাহলে খুব ভালো হয়। এইবার চলুন পনিরটাও আস্তে আস্তে গ্রেট করে নিই। আর পনির গ্রেট করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেল। আর এবার এই যে সেদিনকে এনেছিলাম পাটালি গুড়টা, একদম তাজা গুড়। এই দেখুন হাত দিয়ে কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, নরম। এবারে গুড় দিয়ে পুরো পনিরটাকে ভালো মতন করে চটকে মেখে নেবো। আরও একটু গুড় লাগবে, আর একটু গুড় নিয়ে নিই। আর বন্ধুরা, গুড়টার যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে সারা ঘরটা মমা করছে গন্ধে, এত ভালো গুড়টা। পনিরটা গুড়ের সাথে খুব সুন্দর মতন মাখানো হয়ে গেছে। এবার এই পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটাও আমার অনেকটা শুকিয়ে এসছে। বছরে একবার তো বন্ধুরা, তাই একটু বেশি করেই করছি। আর এইসব পিঠে পায়েস তো বাসি খেতেই ভালো লাগে, বলুন। বাসি খাওয়ার মজাটাই আলাদা। এগুলো আবার আমার গরম গরম ভালো লাগে না, বাসিটাই খেতে বেশি ভালো লাগে। এবার ভালো মতন করে এটা শুকিয়ে নিতে হবে, দুধের সাথে মিশিয়ে নিই। যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কি বলবো, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এবার দুধটাকে ভালো মতন করে শুকিয়ে নিই, ক্ষীরটা তৈরি করে নিই। এই যে বন্ধুরা, আমার ক্ষীরটা তৈরি হয়ে গেল। এই না হলো ক্ষীর, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ব্যাস, এবার ক্ষীরটা নামিয়ে নিই, তারপর শুরু করব আসল কাজ, পাটিসাপটা করা। এই যে এই কাচের বাটিটার মধ্যে পুরটা নামিয়ে নিই। বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একদম মাখা সন্দেশ হয়েছে, একদম একদম মাখা সন্দেশের মতো লাগছে। আর স্বাদও দারুণ হয়েছে, পুরের স্বাদ। এই পাটিসাপটা বাসি খেতে, এই যে আজকে বানাবো, আজকে তো আমি খাবোই না, গরম খেতে ভালো লাগে না। কালকে খাবো না, সকালবেলা মনে হবে অমৃত খাচ্ছি। বন্ধুরা, তাহলে তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটা গুলো করার পালা। এই যে বাটিতে আমি একটু সাদা তেল নিয়েছি, এই ব্রাশটা দিয়ে তেলটা ব্রাশ করে নিই, অল্পই দেব। বেগুনের বোটা দিয়েও করা যায়। ব্যাস, এবার দিই। বাহ, ব্যাটারটা গোলাটা কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা, প্রথম পাটিসাপটা আমি আগুনে দিই। এই যে সুন্দর করে করে নিলাম। এই যে সুন্দরভাবে উঠলো, করেও শান্তি। এই যে বন্ধুরা, প্রথমটা করে আমি আগুনের সামনে দেব। আমার মাকেও দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি, প্রথমটা করে সবসময় আগুনের সামনে দেয়, তা আমিও দিলাম প্রথমটা করে। এবার চলুন তাহলে করি। বন্ধুরা, এই যে পাটিসাপটা গুলো ওই যে প্যানটার মধ্যে করছিলাম, ওটা চেঞ্জ করলাম, এই তাওয়াটা নিয়েছি, তাওয়াটার মধ্যে করব।
বন্ধুরা পুরো দমে পাটিসাপটা করা চলছে, দেখুন। খেতে তো ভালো লাগে বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, তাই এই যে চেয়ারটা এনে এখানে বসে বসেই আপনাদের সাথে কথা বলছি। এই দেখুন সমস্ত পাটিসাপটা আমার রেডি। এবার কি তাহলে হয়ে গেল। আর ভাতও করে নিয়েছি, কারণ সকালে তো খিচুড়ি করেছিলাম, সেই জন্য বাবু খিচুড়ি খাবে না, আপনাদের দাদাও খাবে না, আর আমারও না খিচুড়িটা রাতে ইচ্ছা করছে না খেতে। থাক, কালকে সকালবেলা খেয়ে নেবো একটু গরম করে, আজকে রাতে একটু গরম গরম ভাত খাবো। আর আলু ভাজার আলু কাটা হয়েছে, আলু ভাজা, ভাত, গরম গরম ভাত আর ঘি, এই দিয়ে আজকে রাত্রেবেলা খেয়ে নেবো। আর পাটিসাপটা তো হয়ে গেল, দেখুন দুর্দান্ত হয়েছে খেতে, একটা খেয়েছিলাম, এই যে রেডি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।